ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। ইয়ামিন, কি খাও? চিপস। ইয়ামিন, গরুর দাম কত? বললাম না চিপস খাই। তাহলে আমরা গরুর দাম কিভাবে জানবো? এর জন্য তোমরা আমার সাথে কথা বলতে পারো। আরে ইয়ামিনের গরু দেখি কথাও বলে। ভাই, আমি আমার জীবনে এমন কাণ্ড কখনো দেখিনি। তোর জীবনই বা কদ্দুর। ইয়ামিন, দেখো ওরা কত বোকার মতো কথা বলে। এই হাম্বা, বলো তোমার দাম কত? আমি আমার দাম বলবো, কিন্তু একটা শর্তে। শর্ত? কি শর্ত? তেমন কিছু না, জাস্ট আমার সিংহের একটা গোতা আর একটা লাথি খেতে হবে। ওরে বাপ রে, ছোট বাপ। আচ্ছা ইয়ামিন, সাম্বা কেন গরুর হাটে আসে না? মনে হয় ভয় পায়, বাট কাউরে বুঝতে দেয় না। আচ্ছা ইয়ামিন, তুমি আজকে স্কুলে কেন গেলে না? এমনি এখন আর স্কুলে যাইতে মজা লাগে না, খালি ঝাড়ে দেয় মিস। আর মা দিলে তো অল টাইম কানে ধরায়। তাইলে ও বলছে কালকে আর স্কুলে আসবে না, তাইলে আমি একা একা যাই কি করব? পরে আমার লেখা দিবে কে? তার মানে তুমি স্কুলে ওরে দিয়া হোমওয়ার্ক করাও? ইয়ামিন, জানো এক ধরনের সাপ বের হয়েছে, আর ওই সাপগুলো নাকি খুব ভয়ঙ্কর। আরে ধুর, চুপ থাকো তো। তুমি দেখছো কখনো? আরে না, আমি দেখি নাই, বাট শুনছি। এদের নাম নাকি রাসেলস ভাইপার। ঢাকার আশেপাশে নাকি আছে সাপগুলা। এই সাপগুলা অনেক ভয়ঙ্কর। এদের কামড়ে নাকি মানুষও মারা যায়। এমনি বললো না, আমার হাত বুট বেড়ে যাইতেছে। আরে তুমি হার্ট বুট বাড়াইও না। ভয় লাগলে কি করতে হয় সেটা বলো। ভয়টা তো জানি না, তবে রাসেল ভাইপার দেখলে 5 ফুট দূরে থাকতে হয়। তবে এই সাপ যদি কামড় দেয় 2-3 ঘন্টার মধ্যেই হসপিটালে নিতে হবে। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। আমি রাসেলস ভাইপার সাপ। কি যোগ্যতা আছে তোমার? কি? আমি এত ভয়ঙ্কর একটা সাপ, আর সাপ হইতে কি যোগ্যতা লাগে নাকি? ঘুমাইতে যাও তো এখন। কি ঘুম? কিসের ঘুম? আমি ঘুমাই না, আমি মানুষদের আক্রমণ করি। হা 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 হা। ঢং বাদ দাও। কিসের ঢং? আরে আমি সাপ, রাসেলস ভাইপার সাপ, বিষাক্ত সাপ। ঢং বাদ দাও। কেন বাদ দিব? আচ্ছা, তুমি শুনছো না বাংলাদেশে রাসেলস ভাইপারের কামড়ে 80 জন মানুষ মারা গেছে? বলছিল তো, বাট কাহিনীটা ভুয়া। আরে ভুয়া না, ভুয়া না, দেখো এই সব কিছু সত্য। ভয় পাও আমাকে। হু হা 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 হা। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। ইয়ামিন, দেখছো হাতে কত সুন্দর সুন্দর গরু ছিল? আমরা প্রতিদিন কত মজা করে গরু দেখলাম, তাই না ইয়ামিন? সাম্বারে কত জোর করলাম, কিন্তু সাম্বা আসলো না। আবার জোর করে দেখাও। আমি জোর করে করলাম, তুমি নিজেই তো আসলা আমার সাথে হাটে গরু দেখতে। প্রতিদিনই তো ঠাসা ধরে দেখাও। গরুটা দেখলে এত সুন্দর গরুটা কুরবানির জন্য কিনতেই পারতা না। জানো ইয়ামিন, আমার দাদার একটা 3 সিংহলা গরু ছিল। আরে ধুর, চুপ থাকো তো। তুমি দেখছো কখনো? আমি হওয়ার আগেই তো ওইটা মারা গেছে। ইয়ামিন, গরু কত নিল? একদম 1 লাখ নিছে। জিতছো ইয়ামিন, জিতছো। ইয়ামিন, গরুটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু পাছাটা এত চিকন কে? মনে হয় মাংসটা একটু কম হইব। এই পাশা কি? হ্যাঁ, বাম বলো। দেখ দেখ, ইয়ামিনের গরুটা সেই হইছে না? চল আমরা যা চুরি করে ফেলি। আয় হায়, ওরা তো আমাদের গরু চুরি করার কথা ভাবতাছে। ইয়ামিন, ওরা তো আমাদের গরু চুরি করার কথা ভাবতাছে।
এমনি বললো না, আমার হাত বুট বেড়ে যাইতেছে। তাহলে কিছু একটা করো ইয়ামিন। Now I will show you my real power. ছোট ভাইয়ার কাছে আছে এমনই গরু, চার চোর করবে চুরি ভাইয়ার গরু। রেগে মেগে ভাইয়ার গরু করলো মার শুরু, যেই খাবে সেই হবে আসল হিরো। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলে মুদারে। কিন্তু আমার বাসার পাশে একটা জম্বি আছে জানো? ওরা নিশি রাত্রে বের হয় জানো, মানুষের ব্রেন খাওয়ার জন্য। ইয়ামিনের বাচ্চা! সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলে মুদারে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। আসসালামু আলাইকুম। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। গরু বন্দরে ঘুরি আমি ঘুরি রে, ভাব লাগে না মনেতে, অভাবে দিন গেল রে। সকাল দুপুর সন্ধ্যা গেল, সূর্য ঢেকে আধারে। নদী পাহাড় সাগরে খুঁজি আমি কাহারে। নদী পাহাড় সাগরে খুঁজি আমি কাহারে। বন্ধু আমার বুনো হাওয়া সুখ হলো না প্রাণেতে, তাল তমালের বনেতে আগুন লাগে মনেতে। ও কি আজকে খেলবে না? না, কালকে ম্যাম ওর আম্মুরে বিতার দিছে। তারপর পরে ওর আম্মু ওকে ঠাস ঠাস করে থাপ্পড় দিছে। এখনো মন খারাপ কইরা বইসা থাক ভাই আমিন, স্কুলে তো দুষ্টামি না করলেই হয়। থাক, আর মন খারাপ কইরো না। ইয়ামিন, এটা তোমার লাগা আনছি নাও। এটা অনেক কিউট। আব্বা কালার দিছে তোমার নিকা। এই শীতের দিনে আবার কাঁঠাল কই পাইলা? আচ্ছা যাই হোক, বসো বসো। ওটা কেডা? সাম্বা। কি? এই সাম্বা কি? হ্যাঁ বলছি না শ্রাবণী বলবা। এটাই তো বললাম। কই আবার বলো। সাম্বা। ও শ্রাবণী হবে, শ্রাবণী। সেটাই তো বলতেছি। আচ্ছা আমার সাথে সাথে বলো, শ্রাবণী। সাম্বা। শ্রাবণী। সাম্বা। দূর হয় নাই। উফ দূর, একটা বললেই তো হয়। না এত সুন্দর নাম তুমি ভেঙ্গাবা কেন? যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। বেয়াদব পোলাপান। আরে আরে তোমরা ঝগড়া কইরো না। ঝগড়া না কইরা একটা কাজ করি, চলো সবাই মিল্লা ভূতের গল্প করি। ওই বড় গাড়ির পিছনে যে গাছ না, ওই গাছে একটা পিচাস থাকে। রাইট কইরা মাছ নিয়ে কেউ যাওয়ার কালে বহুত এনে ধরে। ও মাই গড, আমাদের বাসায় একটা ভূত আছে জানো? ওইটার নাম নিশি ভূত। একবারও আমারে পানিতে ফালাইয়া দিছে জানো? ও আল্লাহ, রাইট তো হয়ে গেছে। তাড়াতাড়ি বাড়ি চল, পাও ধুইরে টান দেবে না আবার। আজকে এখানে থাকো, নানু ভিজা পিঠা বানাইছে। থাইগা কালকে আইসা খাবানে। না না, আজকে যাইতে দিব না। দুধ দে যাবান্ডা। আজকে যাইতে দিব না। দুধ দে যাবান্ডা। আজকে যাইতে দিব না। দুধ দে
কি আজকে খেলবে না? না, কালকে ম্যাম ওর আম্মুরে বিতার দিছে। তারপর পরে ওর আম্মু ওকে ঠাস ঠাস করে থাপ্পড় দিছে। এখনো মন খারাপ কইরা বইসা থাক ভাই আমিন, স্কুলে তো দুষ্টামি না করলেই হয়। থাক, আর মন খারাপ করো না। ইয়ামিন, এটা তোমার লাগা আনছি নাও। এটা অনেক কিউট। আব্বা কালার দিছে তোমার নিকা। এই শীতের দিনে আবার কাঁঠাল কই পাইলা? আচ্ছা যাই হোক, বসো বসো। ওটা কেডা? সাম্বা। কি? এই সাম্বা কি? হ্যাঁ বলছি না শ্রাবণী বলবা। এটাই তো বললাম। কই আবার বলো। সাম্বা। ও শ্রাবণী হবে, শ্রাবণী। সেটাই তো বলতেছি। আচ্ছা আমার সাথে সাথে বলো, শ্রাবণী। সাম্বা। শ্রাবণী। সাম্বা। দূর হয় নাই। উফ দূর, একটা বললেই তো হয়। না এত সুন্দর নাম তুমি ভেঙ্গাবা কেন? যেই না চেহারা, নাম রাখছে পিয়ারা। বেয়াদ্দপ পোলাপান। আরে আরে তোমরা ঝগড়া কইরো না। ঝগড়া না কইরা একটা কাজ করি, চলো সবাই মিল্লা ভূতের গল্প করি। ওই বড় গাড়ির পিছনে যে গাছ না, ওই গাছে একটা পিচাস থাকে। রাইট করে মাছ নিয়ে কেউ যাওয়ার কালে বহুত এনে ধরে। ও মাই গড, আমাদের বাসায় একটা ভূত আছে জানো? ওইটার নাম নিশি ভূত। একবারও আমারে পানিতে ফালাইয়া দিছে জানো? ও আল্লাহ, রাইট হয়ে গেছে। তাড়াতাড়ি বাড়ি চল, পাও ধুইরে টান দেবে না আবার। আজকে এখানে থাকো, নানু ভিজা পিঠা বানাইছে। থাইগা কালকে আইসা খাবানে। না না, আজকে যাইতে দিব না। দুধ দে যাবান্ডা। আজকে যাইতে দিব না। দুধ দে যাবান্ডা। আজকে যাইতে দিব না। দুধ দে যাবান্ডা। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হেডাটা জঙ্গলের মতন। আরে এই সাম্বা, নানু তোমারে ডাকে। কি? তোমারে নানু ডাকে সাম্বা। এই সাম্বা কি? হ্যাঁ বলছি না শ্রাবণী বলবা। এটাই তো বললাম। কই আবার বলো। সাম্বা। ও শ্রাবণী হবে, শ্রাবণী। সেটাই তো বলতেছি। আচ্ছা আমার সাথে সাথে বলো, শ্রাবণী। সাম্বা। শ্রাবণী। সাম্বা। দূর হয় নাই। উফ দূর, একটা বললেই তো হয়। না এত সুন্দর নাম তুমি ভেঙ্গাবা কেন? যেই না চেহারা, নাম রাখছে পিয়ারা। একটা শব্দ করবা না। মানা করছি না একবার? কি হয়েছে? শব্দ করি নাই তো। তাহলে হামাও করতেছো কেন? এটা তো গান গাইছি, শব্দ কই? কানে যা ঢুকে তাই শব্দ। তাহলে কি বিপ্লব শব্দ? ওইটাও নাকি কানে ঢুকে যায়? পিঁপড়া শব্দ না বাক্য তাতে আমার কিছু যায় আসে না। এই রুমে বসতে চাইলে একটাও গান টান গাইতে পারবা না। আচ্ছা আচ্ছা, বন্ধ করতেছি। আর একটা শব্দ যেন। শুনলাম তো। কি খাও ইয়ামিন? চিপস। তাহলে আমার একটু দিতে চাও ইয়ামিন? যারে তারে চিপস দেওয়ার উচিত নাই সাম্বা। একটুখানি প্লিজ। ওই দিন আমার একটা বার্গার খাইছো, একটু দিছিলে আমারে? একটুও দেই নাই? না। দেই নাই? না। ও তাইলে মেবি ভুলা গেছিলাম। পরের বার আনলে আবার পুরো অর্ধেকের বেশি দিব, যাও। আচ্ছা ইয়ামিন, আমি যেন তোমার প্রিয় ডাইনোসর, তাই আমাকে তুমি প্রতিদিন খাবার দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন সকালের নাস্তা দাও। এই নাও। ইয়ামিন, তাহলে আমি যেন তোমার পুপি করে গাড়ির ড্রাইভার। তাই? ওকে, তাহলে এবার বেশি বেশি খাবার দিবা, ঠিক আছে? ইয়ামিন আরেকটু দাও তো। ওকে, এই নাও। আরেকটু। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হেডাটা জঙ্গলের মতন। 60 টাকা দিয়া মেট্রোতে ভিক্ষা করতে উঠছি, কমসে কম 1000 টাকা লাভ করতে হইব।
যে গরম বাবা, ঘরে একটা এসি নাই, গরমে বউ চিল্লাচিল্লি করে। বেশি না বাবা, 50 টাকা ভিক্ষা দে বাবা। আমার 50 টাকা কই? কিসের টাকা? না সকালে দিছে, মামা বললো। ফয়সালের বাচ্চা, আজ এরা চিল্লাচিল্লি, ওইটা আমার টিফিনের টাকা ছিল। মিথ্যা কথা। কালকেও নাকি তুমি আমার ভাঙতি টাকা নিয়ে গেছো। কিসের বাংটি? মানে ওই টাকাগুলো যেইগুলা হাতে নিয়ে নাড়াচাড়া করলে জুনজুন শব্দ হয়। খেদে কাম নাই, তোমার বাংটি নিয়ে পড়ে থাকবো? আমি জানি তোমার ভাঙতির উপরে অনেক লোভ আছে। আন্দাজি। সত্যি, নাইলে ওই দিন টয়লেটে একটা কয়েন পড়ে গেছিল দেখা চমকে সুতা লাগে আবার উঠেছিলা কেন? মিথ্যা কথা, তুমি এগুলা জানছো কেমনে? আমি কি জানি, মামা বলছে। ফয়সালের বাচ্চা, শুনো এগুলা মিথ্যা কথা। ফয়সাল নিজেই তোমার ভাঙতে সবকিছু নিয়ে যায়, আমি নিজে দেখছি। কি? আবার ওই দিনও তোমার যে হালকের পুতুলটা হারাই গেছিল না, ওই নিজে ভাঙ্গারিয়ালার কাছে ওটা বিক্রি করে দিছে, জানো? মামার বাচ্চা! থাকগা বাবা, তোমার টাকা দেওয়া লাগবো না, তুমি যে দিতে চাইছো এটাই অনেক। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকটা জঙ্গলের মতন। আরে ইয়ামিন, হঠাৎ আমাকে ডাকলা যে? It's my new mission. মিশন? কিসের মিশন ইয়ামিন? এখন কি করতে হবে বলো? এখন একটু সাম্বার বাসায় যাইতে হবে, জলদি। ওরে বাবা রে, সাম্বার কথা শুনলেই তো ভয় লাগে। ওর বাসায় যাওয়া যাবে না ইয়ামিন। কে বলে তোমার এমন আজতবি কথা? আমি কি ওইখানে এখন বেড়াতে যাব নাকি? জাস্ট কয়টা ললিপপ নিয়ে আসা পড়বো। কি যে বলো ইয়ামিন, সাম্বা তোমাকে কখনোই ললিপপ দিবে না, কারণ ও নিজেই ললিপপের জন্য পাগল। ওর দিতে হবে না, আমি লুকিয়ে নিয়ে আসবো। চুরি করা ভালো না ইয়ামিন। চুরি করবো না, জাস্ট ওকে না বইলা নিয়ে আসবো। তাহলে চুরি কাকে বলে ইয়ামিন? আমি জানবো কেমনে? আমি কি চোর নাকি? আচ্ছা ঠিক আছে, চলো যাই সাম্বার বাসায়। ইয়ামিনের বাচ্চা! I can do anything. ওরে বাপরে, আজ অনেক জোর বাঁচা বেঁচে গেছি ইয়ামিন। আচ্ছা ইয়ামিন, আজ আমি যাই, পরে আবার নতুন কোনো মিশনে ডাক দিও। শোনো, কান্নার অ্যাক্টিংটা একদম সত্যিকারই হইতে হবে, বুঝছো? সত্যিকারই তুমি কিভাবে কান্না করো? না এরকম না, যা শুনো, এই যে এরকম বলতে হবে, নিয়ে গেছে, নিয়ে গেছে, আরো জোরে নিয়ে গেছে। তারপরে আমি বলবো যে কে নিয়ে গেছে আর কখন, কি নিয়ে গেছে আর কখন নিয়ে গেছে, বুঝছো? তারপরে তুমি বলবা যে বড় করতে আমার তাই সন্ধে নিয়ে গেছে। বড় করতে আমার তাই সন্ধে নিয়ে গেছে। দূর ছাগল, এত আসতে না, আরো জোরে জোরে। তুমি সত্যিকারই কান্না করার সময় যেভাবে কান্না করো, ঠিক আছে, ওরকম করবা। ওকে, রেডি, 1 2 3। বড় করতে আমার তাই সন্ধে নিয়ে গেছে। বড় করতে আমার তাই সন্ধে নিয়ে গেছে। তারপর তুমি কাঁদবো না, আর একটু ভালো করে কান্না করো, জোরে জোরে কাঁদতেই থাকবা, কাঁদতেই থাকবা। তো যখন কোথা ঘেউ ঘেউ করে উঠবে তখন তুমি বলবা কে রে, ঠিক আছে? জোরে করে বলা উঠবে, আমি বলো কে রে। এটা কেমন ভয় পাই না, সত্যিকারই ভয় পাইতে হবে তো। কে রে, এমনি না কানা, সুন্দর করে বলো কে রে, কে রে, কে রে, কে রে, কে রে। ঠিক আছে, গানটা হচ্ছে তুমি যখন কুকুরটাকে গোসল করবা, গোসল করানোর সময় একটু একটু করে কানবা, ঠিক আছে? কি কই কানবা বলে একটু গান গাবা, ঠিক আছে? এবার বলো, গান গাও। পানি নিচে ডলফিন দাদা জঙ্গলের মতন, এই দাদা জঙ্গলের মতন। এটা বলতে মানা করছে, জঙ্গলের এটা বলবা না, ঠিক আছে? তুমি বল, সুন্দর নর্মাল ভাবে বলবা, ডলফিনের মতন।
পানির নিচে ডলফিনটা তো জাঙ্গা। তুমি সারাদিন যে এমনি গান গাও এটা অমনি বলবো, একদম হাসবা না। বলো বলো, হাসতে মানা করছি না। ও ঠিক আছে। বলো, এক লাইন বলো তাহলেই চল। পানির নিচে ডলফিনটা তো, পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। আমরা কোথায় যাইতেছি? আমরা তোমারে কিডন্যাপ করছি। আর যারা কিডন্যাপ করে তারা কি বলে নাকি কোথায় নিয়ে যেতেছে? আমরা সব সময় সারাদিন বাচ্চাদের কিডন্যাপই করি। সারাদিন না তো বাইরে তুই তুই করো কেন? হ্যাঁ, গরম লাগে না? গরম? গরম কেন লাগবে? আমাদের গাড়িতে এসি আছে না? ওই ওর মনে হয় গরম লাগছে, তাই তো গরমের কথা বলছে। হরে, ওই জগন এসিটা ছাড় তো। দূর কিছু জিগালেই আউ আউ করে। আমরা আউ আউ কই করলাম? আমরা তো তোমার ভালোর জন্য এসিটা ছাড়লাম। আমার বাসায় অনেক বড় ফ্যান আছে জানো? ওরে তাই নাকি? ওয়াও, অনেক জোরে জোরে বাতাস খেতে পারবা, বুঝছো? আহা আহা, যাবা আমার বাসায়? হ্যাঁ হ্যাঁ চলো যাই। আরে আরে এগুলা তুই কি কস? ওর বাসায় যাবি মানে? আরে এত বড় ফ্যানের ঠান্ডা বাতাস খেতে পারবো তো? আরে বলদ, আমরা যদি ওর বাসায় যাই তাহলে তো আমরা ধরা পড়া যাবো। আরে তাই তো, ধরা পড়লে তো আর আমরা মুক্তিপণের টাকা পাবো না। হ্যাঁ এই তো বুঝছস। সিরিয়াসলি আমার সাম্বা অনেক টিপকা। কি কিপটা মানে? আরে কিপটা হলে কেমনে হইব? কিপটা হলে তো আমাদের মুক্তিপণের টাকাই দিতে চাইবো না। আরে দিব না মানে? দিতেই হইব। আমরা কোথায় যাইতেছি? আমরা কই যাইতেছি? আমরা যাইতেছি ডাকাতির সর্দারদের সর্দার, কিডন্যাপিং এর সর্দারদের সর্দার। হা হা, দাঁত ভাঙা ল্যাংড়া কেলটো চাচার কাছে। এই তুই চুপ থাক, কথাটা কম বইলা গাড়িটা ঠিক মতো চালা। এই 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 মাতালের সাথে আর কথা কবি না, ওই খালি সত্যি কথা কয়। ও হ্যাঁ, ওই যে জঙ্গলের ভিতরে কি থাকে? আরে বাহ, এই তো তুমি চিনতে পারছো। কথা হইলে কথা তা না, তুমি গাড়িতে উঠাইছো কেন আমারে? আরে আমাদের কত ভালো গাড়ি, তোমার জন্য এসিও সাইডে রাখছি। See, it's not a big deal. I just hate car. আরে উমে গুড়া ভাষায় দিল রে। ধর ধর, জলদি নামো গাড়ি থেকে। আরে আরে চিল্লায়ও না। এ পিচ্ছি, এই এই এত চিল্লাইও না তো। রাস্তায় অনেক স্টুডেন্টরা ট্রাফিক সামলাইতেছে, ওরা যদি একবার বুঝতে পারে তাহলে কিন্তু আমগো আর রক্ষা নাই। হরে ঠিক বলছস, ওরা ধরতে পারলে দুষ্ট কোকিল গানে নাচায়, আবার গানও গাওয়ায়। এই যে বাবু, জানালা দিয়া দেখো আমরা কত সুন্দর জায়গা দিয়া যাইতাছি। এত বড় গাছ, এত ঘাস, এত হাঁস, এত মুরগি, এত বাতাস। আরে হইছে হইছে, অনেক বাইরে দেখে ফেলছো। আর আমার তো বসে থাকতে থাকতে পাছাই ব্যথা হয়ে গেছে। এই পাশা কি? হ্যাঁ বাম বলো। আরে বাপরে, হ হ বাম ব্যথা হয়ে গেছে, আর বোরিংও লাগতাছে। কি বোরিং লাগতাছে? ওকে, এই পিচ্ছি একটা গান বলো তো শুনি। আর যদি গান বলতে না চাও তাইলে তোমারে বাসায় আর যাইতে দিব না। বাট কি গান গাবো এখন? কি গান কি গান কি গান? উফ ধুর, তাদিনা দিনা না না তানা না না রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই তাদিনা দিনা না না তানা না না রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। এই এটা কি গান? এটা কি কোনো গান হইলো নাকি? ভালো কোনো গান বলো। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। তুমি একটা কবিতা বলো তো দেখি। বাহ, তাইলে তো ভালোই। বাস বাকুম পায়রা, পায়রা একটা বয়রা, কথা কানে যাই না, বউ আসবে কালকে, চলবে জাদুর পালকি। ও বুঝি তুই খাস কি? খিচুড়ি আমি খাই না, পিঠার যদি পাই আমনে ধরে গাবল বহুত খাই। আরো কইতে কো কবিতা। থাক বাদ দে। নারীর অধিকার আবার কি? মানে নারীদের প্রাপ্য যেটা, মানে যেটা দরকার। ও আচ্ছা, কিন্তু নারী মানে কি? নারী মানে মেয়ে, যেমন আমি। কিন্তু তুমি না সাম্বা। মেয়ে তো নাকি? না তুমি সাম্বা। পুরো ডিম।
বড় টিম না সাম্বা। জানো সাম্বা, আজকে মাহাদি পুরো 2টা মিষ্টি খাইছে। তো কি হয়েছে? আমাকে একটু সাথেও নাই। এই কাহিনী। আরে বাদ দাও, শুনো তুমি আর আমি মিলা এবার একটা আস্ত মুরগি কিনবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেটা পরে আমরা দুইজনে মিলে ধুবো। পরে অনেক মশলা দিয়ে ভাজবো। পরে খুব মজাদার মাংস ভুনা হয়ে গেলে পরে আমি আমার রুমে দরজা লাগায় একা একা বসে খাবো। সেদিন তোমারে কতগুলো চিপস দিছিলাম, ওগুলো ফেরত দাও জলদি। মাত্র 1 পিস দিছো, যাও তার বদলে 1 কামড় দিব তো। একটা দিন নাই, 2টা দিছিলাম। মিথ্যু, দূর, খামই না তোমার মুরগি। সাম্বা, তোমার মাছটা কি বড় হয়েছে? না। এখন বড় হয়েছে সাম্বা? না। এখন বড় হয়েছে তাইলে? উফ, ঘোড়ার ডিম, এই মাছ বড় হয় না, এমনই থাকে। এই মাছটাকে গরম পানিতে দিলে কি হবে সাম্বা? ওমা, তাহলে তো এগুলো সেদ্ধ হয়ে যাবে। বাহ, তাইলে তো ভালোই। না, ওদের অনেকদিন ধরে পালছি না, পরে মারা গেলে কষ্ট লাগবে না বলো? কিছু যায় আসে না। আইছে বলো দেখতে গা। কি হইছে? আমার 50 টাকা কই? কিসের টাকা? না, সকালে দিছে, মামা বললো। ফয়সালের বাচ্চা, আজ এরা চিল্লাচিল্লি, ওইটা আমার টিফিনের টাকা ছিল। মিথ্যা কথা। কালকেও নাকি তুমি আমার ভাঙতি টাকা নিয়ে গেছো। কিসের বাংটি? মানে ওই টাকাগুলো যেইগুলা হাতে নিয়ে নাড়াচাড়া করলে জুনজুন শব্দ হয়। খেদে কাম নাই, তোমার বাংটি নিয়ে পড়ে থাকবো? আমি জানি তোমার ভাঙতির উপরে অনেক লোভ আছে। আন্দাজি। সত্যি, নাইলে ওই দিন টয়লেটে একটা কয়েন পড়ে গেছিল দেখা চমকে সুতা লাগে আবার উঠেছিল কেন? মিথ্যা কথা, তুমি এগুলা জানছো কেমনে? আমি কি জানি, মামা বলছে। ফয়সালের বাচ্চা, শুনো এগুলা মিথ্যা কথা। ফয়সাল নিজেই তোমার ভাঙতে সবকিছু নিয়ে যায়, আমি নিজে দেখছি। কি? আবার ওই দিনও তোমার যে হালকের পুতুলটা হারাই গেছিল না, ওই নিজে ভাঙ্গারিয়ালার কাছে ওটা বিক্রি করে দিছে, জানো? মামার বাচ্চা বগুড়ার দই হলায় আবার দিগায় মোস্তাকিমের চাপা বার দিগায় বগুড়ার দই। ওই আমিন, কি হয়েছে? বাবা, আমি একটু ওয়াশরুমে যাব। অনেক সময় ধরে যাইতে চাইতাছি, কিন্তু পারতাছি না। তুমি কি একটু দোকানটা পাহারা দিবা বাবা? আমি এই তো 2 মিনিটে যাব, কাজটা শেষ করে চলে আসব। আচ্ছা। এইদিকে আসো বাবা, আমি তোমাকে বুঝাই দেয়া যাই। এই যে দেখো, এগুলা হলো আইসক্রিম। আমি আসার আগে যদি কোনো কাস্টমার চলে আসে তাহলে তুমি আইসক্রিম বিক্রি করো। এই আইসক্রিমগুলার দাম আমি তোমাকে বলে যাই। সামনে যে আইসক্রিমগুলো দেখতেছ ওইগুলা হলো 10 টাকা, আর ওই যে নিচে যে আইসক্রিমগুলো দেখতেছ ওই আইসক্রিমগুলো হলো 5 টাকা করে। বুঝছো আমিন? ঠিক আছে আমিন, মনে থাকবে তো? পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হেডাটা জঙ্গলের মতন। বন্ধু, পরীক্ষার রেজাল্ট দিছি দেখলাম। তাই নাকি বন্ধু? তোর রেজাল্ট কেমন হলো আমাদের? আমি 20 পাইছি আর তুই 25। ও ইয়েস, তোর থেকে 5 বেশি পাইছি। আজ থেকে স্যার ডাকবি আমাকে। আরে বলত, আমরা দুইজনই ফেল। আচ্ছা বাদ দে, চল আইসক্রিম খাই। ওকে চল। বগুড়ার দই হলায় আবার দিগায় মোস্তাকিমের চাপা বার দিগায় বগুড়ার। এই যে কিউট বাবু, গুলুমুলু বাবু, পুচকু বাবু, আইসক্রিমের দাম কত? কিরে বাবু কিছু বলে না কেন? আরে বলত, কোনটার দাম জিজ্ঞেস করতেছস সেটা ভালো করে বল। ও হ্যাঁ, আচ্ছা 10 টাকার আইসক্রিমের দাম কত? 50 টাকা। ওরে এত দাম! সমস্যা নাই, আজ আমি অনেক হ্যাপি। দেও দেও। আমরা ফেল করছি আর তুই আজ এত হ্যাপি? তোর থেকে 5 বেশি পাইছি। ইয়ে কি? দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। আরে বাহ ইয়ামিন, তুমি 50 টাকার আইসক্রিম বিক্রি করে ফেলছো। তুমি তো খুব ভালো বিজনেস বুঝো। বগুড়ার দই হলায় আবার দিগায় মোস্তাকিমের চাপা বার দিগায়।